আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। চীনের ইতিহাসে জন্মহার রেকর্ড সর্বনিম্ন। দক্ষিণ কোরিয়া, ইতালি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত। মিনেসোকায় মোতায়েনের জন্য ১৫০০ সেনাকে প্রস্তুতির নির্দেশ। যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে মনে করে, জাতিসংঘ মহাসচিব। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। চীনের ইতিহাসে জন্মহার রেকর্ড সর্বনিম্ন। গত বছর চীনে জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। গত বছর চীনে জন্মহার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। সরকারি তথ্য মতে, জনসংখ্যার হ্রাস ঠেকাতে কর্তৃপক্ষের নানা উদ্যোগ সত্ত্বেও টানা চতুর্থ বছরের মতো দেশটির জনসংখ্যা কমেছে। ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স জানিয়েছে, ২০২৩ সালে চীনে জন্মগ্রহণ করেছে মাত্র ৭৯,২০,০০০ শিশু। এই সময়ে প্রতি ১,০০০ জনসংখ্যায় জন্মহার দাঁড়িয়েছে ৫.৬৩, যা ১৯৪৯ সালে রেকর্ড রাখা শুরুর পর থেকে সর্বনিম্ন। দক্ষিণ কোরিয়া, ইটালি। কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে সম্মত। দক্ষিণ কোরিয়া এবং ইটালি আজ সোমবার সিওলে এক দ্বিপাক্ষীয় শীর্ষ সম্মেলনে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার প্রতিশ্রুতি দিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে। প্রেসিডেন্ট লি জে মিয়ং তার দপ্তরে শীর্ষ সম্মেলনের জন্য ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে স্বাগত জানান। এটি প্রায় ২ দশকের মধ্যে দক্ষিণ কোরিয়ায় একজন ইটালীয় নেতার প্রথম সফর। বৈঠকের পর অতি ডানপন্থী নেতার সাথে কথা বলতে গিয়ে লি বলেন, দুই দেশ কৃত্রিম বুদ্ধিমত্তা, মহাকাশ এবং বিমান চলাচলের মতো উন্নত শিল্পে সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত করবে। লি আরও বলেন, এছাড়া আমরা পারস্পরিক শক্তির ওপর ভিত্তি করে প্রতিরক্ষা শিল্পে পরিপূরক সহযোগিতা অনুসরণ করব। ইউক্রেনে রাশিয়ার দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে পোল্যান্ডসহ মধ্য ও পূর্ব ইউরোপের দেশগুলো প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে দক্ষিণ কোরিয়ার অস্ত্র নির্মাতাদের কাছ থেকে ব্যাপক অস্ত্র ক্রয় চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে সাম্প্রতিক বছরগুলোতে দক্ষিণ কোরিয়া একটি প্রধান অস্ত্র রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। দক্ষিণ কোরিয়া ১৯৫০-৫৩ সালের কোরিয়ান যুদ্ধের পর থেকে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনীয় দেশগুলোতে দ্রুত অস্ত্র রপ্তানি করে আসছে। তবে যুদ্ধে লিপ্ত দেশগুলোতে অস্ত্র সরবরাহে বাধা দেওয়ার অভ্যন্তরীণ নীতির কারণে তারা ইউক্রেনে অস্ত্র সরবরাহ করেনি। মেলোনি বলেন, ইউক্রেনে যুদ্ধ প্রতিটি দিক থেকে ইউরোপের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুতর ঝুঁকি তৈরি করছে। তিনি আরও বলেন, এই কারণে আমরা বৈশ্বিক সহযোগিতার নতুন রূপ অনুসরণ চালিয়ে যাব। তিনি সিওলকে জি7-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারদের মধ্যে একটি হিসেবে বর্ণনা করেন। মিনেসোটায় মোতায়েনের জন্য ১৫০০ সেনাকে প্রস্তুতির নির্দেশ। অভিবাসন বিরোধী অভিযানের জেরে সৃষ্ট অস্থিরতার মুখে পড়া মিনেসোটা অঙ্গরাজ্যে মোতায়েনের জন্য ১৫০০ মার্কিন সেনাকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে পেন্টাগন। রোববার যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। কয়েকদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইনসারেকশন অ্যাক্ট প্রয়োগের হুমকি দেওয়ার পর এই প্রস্তুতির খবর আসে। এই আইন সশস্ত্র বিদ্রোহ বা ঘরোয়া সহিংসতা দমনে সামরিক বাহিনীকে ব্যবহারের সুযোগ দেয়। তবে একদিন পর তিনি বলেন, তাৎক্ষণিকভাবে এই আইন প্রয়োগের প্রয়োজন নেই। এবিসি নিউজ প্রথম সেনা মোতায়েনের প্রস্তুতির খবর প্রকাশ করে। প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক ২ প্রতিরক্ষা কর্মকর্তার বরাতে বলা হয়, আলাস্কায় অবস্থানরত সক্রিয় দায়িত্বে থাকা সেনাবাহিনীর ১৫০০ প্যারাট্রুপারকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। তবে মোতায়েনের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি প্রেসিডেন্ট। রোববার এ বিষয়ে মন্তব্য জানতে এএফপির অনুরোধে পেন্টাগন ও হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। যুক্তরাষ্ট্রে ইনসারেকশন অ্যাক্ট সর্বশেষ প্রয়োগ করা হয়েছিল ৩০ বছরেরও বেশি আগে। ফেডারেল সরকারের পক্ষ থেকে সেনা মোতায়েনের যে কোনো সিদ্ধান্ত মিনেসোটায় হোয়াইট হাউস ও স্থানীয় কর্তৃপক্ষের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে। মিডওয়েস্টের এই অঙ্গরাজ্যের প্রধান শহর মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটছে। বিশেষ করে ৭ই জানুয়ারি এক ফেডারেল এজেন্টের গুলিতে এক মার্কিন নারী নিহত হওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
শনিবার মিনেসোটা ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি জানায়, গভর্নর টিম ওয়ালজের নির্দেশে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি ব্যবস্থাপনা সংস্থাকে সহায়তা দিতে রাজ্যের ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে। গভর্নর হিসেবে জরুরি পরিস্থিতিতে অঙ্গরাজ্যের সামরিক রিজার্ভ বাহিনী ব্যবহারের ক্ষমতা ওয়ালজের রয়েছে। যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে মনে করে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। যুক্তরাষ্ট্র নিজেকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে মনে করে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার ১৯ জানুয়ারি বিবিসি রেডিও 4কে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। গুতেরেস বলেন, যুক্তরাষ্ট্র দায়িত্বহীনভাবে কাজ করছে। তারা মনে করছে যে আন্তর্জাতিক আইনের চেয়ে তাদের ক্ষমতা এখন বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য তারা বহুপাক্ষিক সমাধানকে এখন অপ্রাসঙ্গিক মনে করছে। জাতিসংঘ মহাসচিব এমন এক সময় এসব মন্তব্য করেন যখন ভেনেজুয়েলায় মার্কিন যুক্তরাষ্ট্র বড় পরিসরে হামলা করে দেশটির প্রেসিডেন্টকে আটক করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত করার বরাবর হুমকি দিয়ে আসছেন। গুতেরেস বিশ্বাস করেন যে জাতিসংঘের প্রতিষ্ঠা নীতি এখন হুমকির মুখে রয়েছে। অবশ্য প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে জাতিসংঘের সমালোচনা করে তীব্র সমালোচনা করেছেন। তিনি দাবি করেন ৭টি অন্তহীন যুদ্ধ তিনি একাই অবসান করিয়েছেন, অথচ জাতিসংঘ এক্ষেত্রে তাকে কোনো ধরনের সহায়তা করেনি। এরপর তিনি জাতিসংঘের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্প দীর্ঘ বক্তব্য শেষে বলেন, আসলে আমি বুঝতে পারলাম যে জাতিসংঘ এখন আর আমাদের জন্য নেই।